ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস এন্ড অ্যাসপিরেন্টস, সবাইকে ওয়েলকাম। ফার্স্ট জয়েন করো। চলো, অডিও ভিডিও ক্লিয়ার সবার? অডিও ভিডিও ক্লিয়ার হলে একবার বলে দেবে, আমি স্টার্ট করবো আজকের সেশন। ওকে ফাইন, জাস্ট আমি একটু ইউটিউব লিঙ্কটা চেক করে নিচ্ছি, তারপরে স্টার্ট করছি আজকের সেশন। চলো, ওকে ফাইন, অল ওকে। সো লেটস বিগিন, লেটস স্টার্ট। দেখো, ফার্স্ট অফ অল আগে একটু কথা বলে নিই, তারপর আজকে চ্যাপ্টারে আসবো। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো, পড়ার আগে জেনারেলি কতগুলো কথা আমরা আলোচনা করি। আচ্ছা, তোমাদের সবাইকে ওয়েলকাম। আমাদের আনএকাডেমি প্ল্যাটফর্মে আমি ক্লাস এডুকেটর, তো আমি সেখানে আনএকাডেমির অ্যাপে বা আনএকাডেমির সাথে যুক্ত হয়ে তিন ধরনের ক্লাস নিই। একটা হচ্ছে স্পেশাল ক্লাস বা ফ্রি ক্লাস, যেটা হচ্ছে নট পেইড, ফ্রি ক্লাস, এটা সবার জন্য, এবং এটা লাইভ ক্লাস। একটা হচ্ছে ইউটিউব ক্লাস, ইউটিউব ক্লাস লাইভও করতে পারো, রেকর্ডেডও দেখতে পারো। আর একটা হচ্ছে প্লাস ব্যাচ, মানে পেইড ব্যাচ। ঠিক আছে, আমার নাম সুশোভন রয়, আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ, এবং আমি যে আপকামিং যে পরীক্ষাগুলো আসছে, লাইক ডাব্লিউবিসিএস 2022 প্রিলিমস এবং 2021-এর মেন্স, ডাব্লিউবিপিএসসি 2021-22 যে ধরনের পরীক্ষাগুলো আসবে, স্টাফ সিলেকশন, এমটিএস থেকে শুরু করে সিএইচএসএল থেকে শুরু করে সিজিএল থেকে শুরু করে যতগুলো পরীক্ষা হয়, ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ যতগুলো পরীক্ষা হয়, যেমন আমাদের এসএসসি জিডি পরীক্ষা সামনে, স্টেনোগ্রাফার পরীক্ষা সামনে, আবার 21-এর এমটিএস পরীক্ষা তো শেষ হলো, আবার 21-এর মধ্যে আমাদের অনেকগুলো পরীক্ষা আছে, 21-এর শেষে 22-এ, সেটা হচ্ছে এসএসসি সিজিএল, সিএইচএসএল, সিএইচএসএল মেন্স আছে যাদের, অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লিউবিপি। ডাব্লিউবিপি যারা এসআই দেবে, যারা কেপি এসআই দেবে, যারা লেডি কনস্টেবল মেন্স দেবে, যারা ডাব্লিউপি মেন্স দেবে, যারা ডাব্লিউপি এক্সাইজ দেবে, ব্যাঙ্কিং বা আইপিএস, আরআরবি, এসবিআই যারা পরীক্ষা দেবে, তোমাদের সবার জন্য আমি আনএকাডেমির প্ল্যাটফর্মে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস নিই, এবং এই দুটোর সাথে সাথে কনসেপচুয়াল ক্লাসও হয়, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের প্র্যাকটিস ক্লাসও আমি প্রোভাইড করি। ঠিক আছে, একটু টাইমিংয়ে চেঞ্জ এসছে, মানডে টু স্যাটারডে রোজ স্পেশাল ক্লাস হবে রাত্রেবেলা 9:30 থেকে 10:30, এটা এভরিডে হবে। বাট সকালের ক্লাসটা একটু চেঞ্জেস এসছে, আগেরটা রোজ হতো, এখন মানডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে, এই 3 দিন ক্লাস হবে। মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে 12টা থেকে 1টা, এই 3টে দিন তোমাদের ফুল অ্যাটেন্ডেন্স চাই ক্লাসে। এটা স্পেশাল বা ফ্রি লাইভ ক্লাস। এই ক্লাসটা অংশগ্রহণ করার জন্য তোমাদের আনএকাডেমির অ্যাপটা ডাউনলোড করতে হবে, এবং অ্যাপটা ডাউনলোড করতে হবে কোথা থেকে না, প্লে স্টোর থেকে। প্লে স্টোরে যাবে, লিখবে আনএকাডেমি লার্নার্স অ্যাপ, ডাউনলোড হয়ে গেল। তারপর সেখান থেকে লিখে নিলে যে ডাব্লিউবিপিএসসি, এটা গোল সিলেক্ট করতে বলবে, করলে তারপর আবার প্রোফাইলটাকে ফলো করবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমার আনলক কোড হচ্ছে, একটা কোড চাইবে তোমাকে, মানে সাবস্ক্রিপশন নেওয়ার যদি চাও পেইড কোর্সে, তাহলেও একটা কোড চাইবে, বা তুমি যদি মনে করো যে আমি প্রথমবার আনএকাডেমি অ্যাপটা খুলবো, তাহলে একটা কোড চাইবে, যে কোডটা দিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এই কোড সুশোভন লাইভ। এই কোডটা ইউজ করলে তুমি তোমার অ্যাপটা ওপেন হয়ে যাবে। ওকে, তাহলে আরেকবার বলে দিই টাইমিংটা, মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে 3 দিন 12টা থেকে 1টা, আর মানডে আর স্যাটারডে 9:30 থেকে 10:30। হয়ে গেল? ক্লিয়ার? চলো ফাইন। প্রোনাউন কনসেপ্ট 1, ঠিক আছে, প্রোনাউন কনসেপ্ট 1। দেখো, প্রোনাউনের উপর পড়তে গেলে আজকে আমাদের নতুন চ্যাপ্টার হবে প্রোনাউন। তো প্রোনাউনকে কতগুলো ভাগে ভাগ করা যায় সেগুলো একটু পড়া যায়। দেখো, প্রথমে প্রোনাউনের ব্যাপারে একটু একটু ডিটেলে বলি, তারপর আমি রুলসে আসবো। ঠিক আছে, দেখো, প্রোনাউন, প্রোনাউন কাকে বলে? জেনারেলি প্রোনাউনের 3টে ডেফিনেশন হয়। প্রোনাউনের 3টে ডেফিনেশন হয়। কি কি হয়? ফার্স্ট অফ অল, যেটা ইনস্টিড অফ নাউনে বসে, মানে প্রোনাউন ইনস্টিড অফ নাউন, মানে নাউনের পরিবর্তে বসতে পারে,
সেকেন্ড কি, রিপ্লেস অফ আ নাউন, কোনো নাউনকে রিপ্লেস করলে বসতে পারে, কোনো নাউনকে রিপ্লেস করতে পারে প্রোনাউন। আর থার্ড কি, যদি অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ প্রোনাউন, মানে বারবার নাউনের অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ নাউন, বারবার নাউনের রিপিটেশনকে আটকাতে গেলে প্রোনাউন ইউজ হয়। ওকে, তাহলে টোটাল আমাদের প্রোনাউন কটা আছে? টোটাল আমাদের প্রোনাউন আছে 9টা, টোটাল 9টা প্রোনাউন আছে, রাইট? এই 9টা প্রোনাউনকে আমরা যদি ডিভাইড করি, দেখো তাহলে প্রথমে আসে কি, পার্সোনাল প্রোনাউন। কি আছে প্রথমে? পার্সোনাল প্রোনাউন। তাহলে সেকেন্ড প্রোনাউন কি, পজেসিভ প্রোনাউন, আস্তে আস্তে পড়ো। থার্ড হচ্ছে ডিমানস্ট্রেটিভ প্রোনাউন, আজকে চ্যাপ্টার করাচ্ছি, আগের দিন কনসেপ্ট করেছিলাম, আজকে চ্যাপ্টার হবে। তারপর হচ্ছে ডিমানস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে? আচ্ছা, এই ডিমানস্ট্রেটিভ প্রোনাউনের পরে থাকবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপরে কি থাকবে 5-এ? রেসিপ্রোকাল প্রোনাউন। 6-এ কি, রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রত্যেকটা প্রোনাউন দেখে নাও, তারপরে আমি এদের সম্বন্ধে ডিটেলে বলবো। 7 নাম্বার রিলেটিভ প্রোনাউন, 8 নাম্বার ইনডেফিনাইট প্রোনাউন, 9 নাম্বার ইন্টারোগেটিভ প্রোনাউন। এই হয়ে গেল 9টা পার্ট। এবার এটাকে মনে কিভাবে রাখবে, মনে রাখার উপায় কি? দেখো, প্রথম লেটারগুলো দিয়ে মনে রাখবে। পি দিয়ে 3টে আছে, বলো মনে মনে বলো কি কি? পার্সোনাল, পজেসিভ, সরি পি দিয়ে 2টো, পার্সোনাল আর পজেসিভ হয়ে গেল। তারপরে পি ইজ ইকাল টু প্রোনাউন শুরু হচ্ছে পি দিয়ে, তো অ্যালফাবেটিক্যালি দিয়ে মনে রাখবো। পি দিয়ে 2টো আছে, পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন। তাহলে আর দিয়ে কটা আছে? আর দিয়ে 3টে প্রোনাউন হয়। কি কি হয়? এক্ষুনি পড়লাম, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। রিলেটিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, আর দিয়ে 3টে হয়, হয়ে গেল। নেক্সট, আই দিয়ে 2টো হয়, ইনডেফিনাইট প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে গেল আই দিয়ে 2টো। আচ্ছা, ডি দিয়ে 2টো হয়, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন দেখে নাও। পি দিয়ে 2টো, তারপরে 3টে 5টা, 2টো 7টা, 2টো 9টা। একদম শর্টকাটে মনে রাখার টোটাল উপায়। এবার একটু প্রোনাউনগুলো দেখে নেওয়া যাক যে কোনটা কি কি প্রোনাউন, আইডেন্টিফিকেশনে এবার একটু আসা যাক। কনসেপ্ট পড়াচ্ছি আমি আজকে, আইডেন্টিফিকেশন। তো যদি আমি আইডেন্টিফিকেশনে যাই, তাহলে আইডেন্টিফিকেশনে কি কি প্রোনাউন আছে একটু দেখা যায়। দেখো, প্রথমে আছে কি, পার্সোনাল। পার্সোনাল প্রোনাউন, যে কোনো পার্সনকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। পার্সন কি কি হয়? আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো সব পার্সোনাল। আমরা ডিটেল একটু পরে আসবো যে ফার্স্ট পার্সন, সিঙ্গুলার, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এরকম ভাবে আমরা আসবো, ঠিক আছে? নাম্বার 2, পজেসিভ প্রোনাউন। কি কি আছে? যেটা একটা পজেসিভ কথাটার মানে হচ্ছে যেটা একটা অধিকার বোঝায়, বা কি বোঝায়? বিলঙ্গিং বোঝায়। কি বোঝায়? বিলঙ্গিং। লাইক দ্যাট, মাইন, দিস হাউস ইজ মাইন। পজেসিভ 2টো হয়, একটা অ্যাডজেক্টিভ হয়, একটা প্রোনাউন হয়। যদি মাই বলি, দিস ইজ মাই পেন, এটা অ্যাডজেক্টিভ। আর দিস পেন ইজ মাইন যদি বলি, এটা প্রোনাউন। তাহলে মাইন হলে প্রোনাউন, মাই হলে অ্যাডজেক্টিভ। তাহলে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার, দেয়ার্স, এগুলি সবই হচ্ছে পজেসিভ প্রোনাউন। হয়ে গেল। তাহলে পার্সোনাল প্রোনাউনও হয়ে গেল, পজেসিভ প্রোনাউনও হয়ে গেল। 3 নাম্বার, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। কাকে বলে? দিস, দ্যাট, দিস, দোজ, মানে কোনো ক্লাসকে যেটা ডিমনস্ট্রেট করবে, মানে শো করবে। এবার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন অনেকগুলো হয়, তার মধ্যে দিস হচ্ছে সিঙ্গুলার, দ্যাটও সিঙ্গুলার, আর দিস প্লুরাল, দোজ প্লুরাল। এই হয়ে গেল তোমার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। কমপ্লিট ডিমনস্ট্রেটিভ প্রোনাউন সব। নেক্সট, এবার আসা যাক ডিমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে আসা যাক ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কাকে বলবো? যেটা কোনো ক্লাসকে ডিস্ট্রিবিউট করে, মানে কোনো ক্লাসকে আলাদা আলাদা করে ভাগ করে। যেমন ইচ অফ দ্য বয়েজ, ইচ, এভরি বয়েজ বা এভরি বয়, ইদার অফ দ্য গার্লস, নিদার অফ দ্য চিলড্রেন, এরকম ভাবে ভাগ করে। তাহলে যে কোনো ক্লাসকে ডিস্ট্রিবিউট করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকেট করে,
মানে দুভাগে ভাগ করে, লাইক যদি দুজন হয় ইচ আদার, দুজনের বেশি হলে ওয়ান আনাদার, তাহলে অফকোর্স এদের মধ্যে একটা মিল আছে, বাট ইট ডিপেন্ডস অন দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশন। আমরা পড়বো অ্যাক্টিভ পার্টিসিপেশনের উপর এরা ডিপেন্ড করে, যে এরা অ্যাক্টিভ পার্টিসিপেশন এদের কেমন তার উপর কিন্তু এটা ডিপেন্ড করে। হয়ে গেল রেসিপ্রোকাল প্রোনাউন। দ্য 6 রিফ্লেক্সিভ প্রোনাউন কি কি আছে? মাই সেলফ, আওয়ার সেলভস, ইয়োর সেলফ, ইয়োর সেলভস, হিমসেলফ, হার সেলফ। যত সেলফ যদি যারা সিঙ্গুলার হয় তাদের সাথে বসবে সেলফ, আর যারা প্লুরাল হয় তাদের সাথে বসবে সেলভস। ঠিক আছে, সিঙ্গুলার হলে সেলফ, প্লুরাল হলে সেলভস। এই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্স করে। ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট আইডেন্টিফাই করো না একটু চট। রিলেটিভ প্রোনাউন কাকে বলে? হু, হুইচ, দ্যাট। যারা দুটো সাবজেক্টের মধ্যে রিলেশন ক্রিয়েট করে, যেমন রবি হু ইজ মাই ব্রাদার। ঠিক আছে, ওকে। করিম হু ইজ মাই কাজিন। এই যে করিম, রবি, এরা হচ্ছে সাবজেক্ট। ওকে, হুটা কি এসছে? কানেক্ট করছে, কানেক্ট করে নিয়ে যাচ্ছে সেন্টেন্সে, মানে যে সেন্টেন্সে রিলেশন ক্রিয়েট করে তাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তো প্লিজ যেগুলো যেগুলি বলছি একটু লিখে নিও ডিটেলে। চলো এবার আসা যাক ইনডেফিনাইট প্রোনাউনে। ইনডেফিনাইট প্রোনাউন কাকে বলবো? এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, এভরিওয়ান, সামওয়ান, নান। এই যত আছে মানে যাদেরকে ডেফিনিট করে বলতে পারবো না তাদের প্রত্যেককে আমরা নাম দেব ইনডেফিনাইট প্রোনাউন। হয়ে গেল। নেক্সট 9 ইন্টারোগেটিভ প্রোনাউন। কি আছে? ইন্টারোগেটিভ প্রোনাউন, যেটা ইন্টারোগেশন মার্কস মানে কোয়েশ্চেন করতে সাহায্য করে। হু, হুজ, হুম, হুইচ, হোয়াট, এগুলি কোয়েশ্চেন করতে হেল্প করে, তাই এগুলি সবই হচ্ছে আমাদের কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। বলো সবার ক্লিয়ার হয়ে গেল তাহলে 9টা পার্ট। এবার আসবো আমরা রুলসে। রুলস আসার আগে কত কোয়েশ্চেন্স দেখা যায়। চলো, যে কি ধরনের কোয়েশ্চেন্স প্রোনাউন থেকে আসছে, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। চলো শুরু করি। দেখো, লেট হি অ্যান্ড মি সলভ দিস প্রবলেম। শুরু করো, সবাই আনসার কমেন্টে দিতে পারো। রেকর্ডেড যারা দেখছো সবাইকে ওয়েলকাম, দেখতে থাকো। লেট হি অ্যান্ড মি সলভ দিস প্রবলেম। আমি আগে কোয়েশ্চেন্স গুলোর আনসার বলবো, তারপরে এদের সলিউশন বলছি একটু পর। হয়ে গেছে সবার? দেখো হি, তাহলে পার্টে এ পার্টে এটার আছে, আনসার কি হবে? হি এর জায়গায়, হি এর জায়গায় আনসার হবে হিম। ওকে, কেন আনসার হবে সেটা পরে বোঝাচ্ছি আমি, আগে আনসারগুলো লিখে নাও তারপরে আমি কথা বলছি। লেট হি অ্যান্ড মি সলভ দিস প্রবলেম, আনসার হবে হিম। চলো নেক্সট কোয়েশ্চেন 2 মাই ফাদার রিবিউকড মি অ্যান্ড ইউ। চলো আনসার দেখো, মাই ফাদার রিবিউকড আছে, তারপরে মি আছে, ইউ আছে, আনসার হচ্ছে এখানে নো এরার। এখানে কোনো এরার নেই, আনসার হবে নো এরার। আনসার লিখে নাও, তারপর ডিটেলে এক একটা করে বলবো। হচ্ছে চেষ্টা করো, সবাই ট্রাই করো, খাতায় লিখতে পারো কোয়েশ্চেন্সগুলো, সেখান থেকে ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 এর জায়গায় আমি চলে যাচ্ছি 4 এ। চলো 4 এ দাও, 3 এরটা আসছি পরে। কোয়েশ্চেন নাম্বার 4, সবাই আনসার করবে। চলো ভেরি গুড, দাও। আছে, so there is a close relationship between she and me, আনসার হবে বি পার্টে, আনসার হবে হার। ওকে, চলো ব্যাস এই তিনটে কোয়েশ্চেন করলাম। এবারে তিনটে কোয়েশ্চেন কেন কি আনসার হলো একটু বোঝা যাক। দেখো, পার্সোনাল প্রোনাউনে আমাদেরকে প্রথম রুলস হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন পড়তে গেলে এর প্রথমে কনসেপ্ট চাই, তারপরে কেস রিলেটেড আমরা স্টাডি করব। কেস মানে যেটাকে আমরা বাংলায় বলি কারণ, সেটা স্টাডি করব। তারপরে আমরা যাব রুলসে। ঠিক আছে, চলো প্রথমে বোঝা যাক তাহলে। দেখো,
পার্সোনাল প্রোনাউন কাকে বলে? আই, উই, ইউ, হি, শি, ইট, দে আর কল্ড পার্সোনাল প্রোনাউন্স বিকজ দে স্ট্যান্ড ফর থ্রি পার্সনস। দে আর ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। আইডেন্টিফিকেশন, যদি বলে হি, কি পার্সন? কে প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন বললে হবে না, তাহলে তার ডিটেল বলতে হবে, পার্সোনাল প্রোনাউন। ওকে, একদম। শি কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। ইট কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। তো কেন পার্সোনাল? এটা তিনটে পার্সনে বেষ্টিত থাকে, তার জন্য এদের নাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবার তিনটে পার্সন কি? চলো দেখো, ফার্স্ট পার্সন কাকে বলে? ফার্স্ট পার্সন যে সমস্ত প্রোনাউনগুলো, যেমন আই অ্যান্ড উই হুইচ ডিনোট পার্সন স্পিকিং, যে সমস্ত প্রোনাউনগুলো স্পিকার, ফার্স্ট পার্সনকে অ্যাকচুয়ালি বলা যেতে পারে স্পিকার, মানে যারা স্পিক করে, যারা বলে, যারা বলার কাজ করে, তাদেরকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। যেমন আই, উই, এখানে আমি বলছি, তো এখানে আমি হচ্ছি ফার্স্ট পার্সন, ঠিক আছে? ওকে, আই প্লে ফুটবল, তাহলে এখানে আই ফার্স্ট পার্সন। উই প্লে ফুটবল, উই ফার্স্ট পার্সন। এবার ফার্স্ট পার্সনের মধ্যে সিঙ্গুলার প্লুরাল হয়, তাহলে আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। হয়ে গেল ফার্স্ট পার্সন। নেক্সট, এত ডিটেলে আমি বলছি, ভালো করে লেখো, এটা কনসেপ্টের ক্লাস হচ্ছে। প্র্যাকটিস ক্লাসে প্র্যাকটিসের মতো হয়, কনসেপ্টের ক্লাসে কনসেপ্টের মতো হবে। চলো লেটস স্টার্ট। নাম্বার 2, সেকেন্ড পার্সন কাকে বলবো? দেখো, দ্য প্রোনাউন হুইচ ডিনোটস দ্য পার্সনস টু স্পোকেন টু, যে শুনছে, লিসনার, ইউ, এখানে তোমরা শুনছো, তো ইউ আর দ্য সেকেন্ড পার্সন, ঠিক আছে? তোমরা শুনছো যখন, তখন ইউ হচ্ছে এখানে সেকেন্ড পার্সন। ফর এক্সাম্পল, ইউ প্লে ক্রিকেট, সেকেন্ড পার্সন, রাইট? তাহলে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন দুটো আলাদা, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। দ্য প্রোনাউন হুইচ ডিনোটস দ্য পার্সন অর পার্সন স্পোকেন টু আর সেড টু বি পার্সোনাল প্রোনাউন। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। বল, ক্লিয়ার হয়ে গেল? ইউ, এবার দেখো, হ্যাঁ ঠিকই বলেছো, ইউ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আবার প্লুরাল নাম্বার, মানে এটা কিন্তু ইওর হবে না, ইওর হলে এটা কেস অন্য হয়ে যাবে। অনেকে ভাবতে পারে স্যার ইউ এর প্লুরাল ফর্ম কি? ইউ এর প্লুরাল ফর্ম ইউ, আই এর প্লুরাল ফর্ম মি, বাট ইউ এর প্লুরাল ফর্ম ইউ, ঠিক আছে? চলো নেক্সট, থার্ড পার্সন কাকে বলবো? The pronouns he, she and they which denote the persons or persons spoken of, মানে যার ব্যাপারে বলা হচ্ছে। দেখ, আমি আর তুমি আলোচনা করছি তার ব্যাপারে, এখানে একটা ব্যক্তি আছে হি, তো তার ব্যাপারে যদি আমরা আলোচনা করি, তাহলে আমি হচ্ছে স্পিকার, মানে ফার্স্ট পার্সন, তুমি লিসনার, সেকেন্ড পার্সন, এ হচ্ছে কে? থার্ড, যে আছে সে হচ্ছে থার্ড পার্সন, যার ব্যাপারে বলা হচ্ছে। তাহলে যার ব্যাপারে বলা হবে স্পোকেন টু ইজ কল্ড থার্ড পার্সন। আই হোপ দিস ইজ ক্লিয়ার। তো এবার দেখো, থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার মধ্যে অনেক কিছু হয়, হি হয়, শি হয়, ইট হয়। থার্ড পার্সন প্লুরাল নাম্বারে দে হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে এটা হয়ে গেল পার্সন। এবার আসা যাক পার্সনের পরে এর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কেস। কেস মানে যেটা বাংলায় আমরা বলি কারক, সেটাকে ইংলিশে বলে কেস। তো কেসকে জেনারেলি চার ভাগে ভাগ করা যায়, জেনারেলি তিন ভাগে, আবার একটা ভাগের দুটো ভাগ হয়। যেমন আমি বলি সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ কেস। এবার পজেসিভের দুটো ভাগ, পজেসিভ অ্যাডজেক্টিভ একটা, আর একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। হয়ে গেল পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, এটা সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ। সবার ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো, এবার আমরা এর একটা বক্স দিয়েছি, এর একটা লিস্ট দিয়েছি, সেই লিস্টটাকে ফলো আপ করতে হবে সবার, এবং লিস্টটাকে মনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু এরার কারেকশন পারা যাবে না। চলো লিস্টটার ব্যাপারে একটু পড়া যাক। দেখো, সাবজেক্টিভ কেসের আরেকটা নাম হচ্ছে নমিনেটিভ কেস। কি নাম? নমিনেটিভ কেস। ওকে, তো নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস কাকে বলে? কিচ্ছু না, যারা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে অ্যাক্ট করে তাদেরকেই সাবজেক্টিভ কেস বলে, মানে যারা সাবজেক্ট, যাদের পরে ভার্ব বসানো যায় তাদেরকে সাবজেক্ট বলি। অবজেক্টের পরে ভার্ব আর বসানো যায় না। ক্লিয়ার? চল তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কে আছে? আই। ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার কে আছে? উই।
ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উই। তাহলে আই এর অবজেক্টিভ কেস কি? মি। আই এর পজেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই। আই এর পজেসিভ প্রোনাউন কি? মাইন। ভালো করে দেখে নাও, আই, মি, মাই, মাইন। ঠিক আছে, তাহলে প্লুরালে কি কি আছে? উই আছে, রাইট? উই আছে, উই এর পর কি আছে? উই এর পর আছে আস, অবজেক্টিভ কেস। আসের পরে কি আছে? আওয়ার, অবজেক্টিভ কেস। আওয়ার পরে কি আছে? আওয়ার্স, অবজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন। এটাকে নিজে একটু মাথায় মাথায় বুঝতে হবে, এরকম ভাবে যে চোখ বন্ধ করে পড়লে, নিজে নিজে চিন্তা করলে ব্রেনে, যে আয়ের পজেসিভ প্রোনাউন, ফটাফট চিন্তা হবে মাইন। আয়ের পজেসিভ অ্যাডজেক্টিভ মাই, উই এর পজেসিভ প্রোনাউন আওয়ার্স, উই এর অবজেক্টিভ কেস আস। এইভাবে নিজে একটু মেমোরাইজ করতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। ইউ। ইউ থেকে কি আসে? ইউ, ইউ এর অবজেক্টিভ কেস ইউই হয়। ইয়োর, ইউস, একই ব্যাপার। ঠিক আছে, সবার একই ব্যাপার। আচ্ছা, এবার দেখো, আমি ইউটা সেই একই। এবার এই জায়গাটা একটু ছবিটার জন্য লাস্টে একটু দেখাটা, লেখাটা চেপে গেছে, আমি এই পাশ থেকে লিখে দিচ্ছি, অসুবিধা কিচ্ছু নেই, সবাই দেখতে পাবে। ঠিক আছে, দেখো, হি, হি এর অবজেক্টিভ কি? হিম। পজেসিভ অ্যাডজেক্টিভ হিজ। ঠিক আছে, পজেসিভ প্রোনাউনও হিজ। তাহলে হি, হিম, হিজ, হিজ হয়ে গেল। তাহলে শি এর কি? শি, অবজেক্টিভ হার, পজেসিভ অ্যাডজেক্টিভও হার, তাহলে পজেসিভ প্রোনাউন হার্স। শি, হার, হার, হার্স। তারপরে কি আছে? ইট, ইটের অবজেক্টিভ কেস ইট, পজেসিভ অ্যাডজেক্টিভ ইটস, পজেসিভ প্রোনাউন ইটের হয় না, তাহলে লিখে রাখবে নান, ইউজই হয় না। ঠিক আছে, ওকে। তারপরে কি আছে? দে, দের অবজেক্টিভ কেস দেম, পজেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার, পজেসিভ প্রোনাউন হয়, লিখে রাখবে দেয়ার্স। ছোট্ট করে এই বক্সটার এই পাশে লিখে দিলাম, প্লিজ একটু লিখে রাখবে। তাহলে এই হয়ে গেল তোমার টোটাল কেস। এবার এটা কেন পড়লাম? প্রোনাউনের যে প্রথম রুল আসে, মানে যেখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন এসছে প্রোনাউনের, পার্সোনাল প্রোনাউনের, সেটা হচ্ছে কেস থেকে। ঠিক আছে, এবার দেখো, এই কেস সম্বন্ধে আমি কিছু রুলস পড়াবো। এবার রুলে আসি। ঠিক আছে, এখানে হচ্ছে রুলের স্লাইডটা আছে কিনা, এখানে এখানে অনেক কোয়েশ্চেন্স আছে, আমি এখানে অনেকগুলো কোয়েশ্চেন্স করাবো, আরো প্রচুর কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে। তো আগে একটু পড়িয়ে নিই, তারপর তোমাদের অবশ্যই কোয়েশ্চেন্সগুলো আমি করাবো। তো রুলটা আমি লিখে লিখেই করাচ্ছি। চলো রুল, তাহলে লেখো রুল নাম্বার 1। রুল নাম্বার 1 কি? কোয়েশ্চেনে যদি কখনো লেট থাকে, লেট, তারপরে যদি প্রোনাউন বসাতে বলে, মানে তার পরেও হতে পারে, তার আগেও হতে পারে, তাহলে লেটের সাথে প্রোনাউন এবং ভার্বের কি রিলেশন সেন্টেন্সে, সেটা আমরা একটু বুঝবো। সেটা বুঝি। তো লেটকে যদি মাঝখানে লিখি, লেটের আগে যদি কোনো প্রোনাউন থাকে, তো সবসময় মনে রাখতে হবে সেটা হবে সাবজেক্টিভ কেসে। আর লেটের পরে যদি কোনো প্রোনাউন থাকে, তো সবসময় মনে রাখতে হবে অবজেক্টিভ কেসে। এবার জেনারেলি লেট দিয়ে আমরা সেন্টেন্স শুরু করি। ঠিক আছে, ওকে। প্রথমেও থাকতে পারে, থাকতে পারে না তা না, কিন্তু এরর যতবার এসছে সব লেটের পরেই দিয়েছে, আগে কিন্তু খুব একটা দেয়নি, রাইট? তা লেটের পরে কি বসে? অবজেক্টিভ কেস। ঠিক আছে, তারপরে কি বসে? ভার্ব। ভার্ব বসবে সবসময় অবজেক্টিভ কেসের পরে। বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ বলতে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভি1। এটাকে যদি বেয়ারে ট্রান্সফার করা হয়, তাহলে টু কেটে যায়, হয় শুধু ফার্স্ট ফর্ম। তাহলে পুরো রুলটাই কি চলে আসলো? লেটের পরে যদি কোনো প্রোনাউন বসে, সেটা অবজেক্টিভ কেসে হবে, আর যদি ভার্ব বসে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্মে আসবে। চলো এটা লিখতে হবে, এটা হচ্ছে আমার কনসেপ্ট, রাইট? হয়ে গেল। চলো এবার আমরা আসবো এই কনসেপ্টের উপরে অ্যাপ্লিকেশন। চলো চলে আসি। দেখো, প্রথম কোয়েশ্চেন ছিল তোমার, লেট হি
অ্যান্ড মি সলভ দিস প্রবলেম। তাহলে লেটের পরে অবজেক্টিভ কেস আছে কটা? একটা, দুটো। প্রোনাউন আছে দুটো, আছে একটা হি আছে, একটা মি আছে। এবার বলো লেটের পরে যদি অবজেক্টিভ কেস হয় তাহলে হি এর অবজেক্টিভ কেস কি? হিম, রাইট? তাহলে তোমার প্রথম আনসার হবে হিম। হয়ে গেল। এবার লেটের পরে বলেছে অবজেক্টিভ কেস, তাহলে আই যদি থাকতো তাহলে ভুল হতো। কি আছে এখানে? মি আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আনসার হবে লেট হি অ্যান্ড মি। হলো, লেট হি অ্যান্ড মি সলভ দিস প্রবলেম। এবার দেখো তো ভার্ব কি আছে? SOLV, সলভ। কোন ফর্ম আছে? ফার্স্ট ফর্ম আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে সলভড থাকলে ভুল হতো, রাইট? এখানে সলভড থাকলে পুরোপুরি ভুল হতো। ক্লিয়ার? চলো, আছে? আশা করি সবার ক্লিয়ার। এবার চলো লিখে নাও আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব। এইটা করো সবাই। লেটার ডাজ দিস ওয়ার্ক, সবাই ট্রাই করবে। আছে সবাই? চলো ফাইন। লেট হার ডাজ দিস ওয়ার্ক, ভালো করে পড়ো। ABCD ফার্স্ট। ভেরি গুড। ঠিক আছে, চলো দেখা যাক। লেট হার ডাজ দিস ওয়ার্ক। দেখো লেটের পরে অবজেক্টিভ কেস হবে, তাহলে হার, সি যদি বসতো তাহলে ভুল হতো, কারণ সি এর অবজেক্টিভ কেস হচ্ছে হার, রাইট? সৌম্য, রাইট আনসার। ঠিক আছে, তাহলে সি যদি বসতো তাহলে ভুল হতো, আনসার আছে হার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো আছে ডাজ। ডাজ কি ফর্ম? ডাজ হচ্ছে মেন ভার্ব যদি বলা যায় তাহলে মেন ভার্বের ফিফথ ফর্ম। কারণ যদি মেন ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হয়ে যায় সেটাকে আমরা মেন ভার্বের ফিফথ ফর্ম বা মেন ভার্বের সিঙ্গুলার ফর্ম বলি। উই নিড ফার্স্ট ফর্ম, মিন্স মেন ভার্বের প্লুরাল ফর্ম চাই আমাদের। এবার সিঙ্গুলার না প্লুরাল হবে সেটা অবভিয়াসলি ডিপেন্ড করে সাবজেক্টের উপরে, কিন্তু আমাদের ফার্স্ট ফর্ম চাই। তাহলে ডু এর ফার্স্ট ফর্ম ইএস কেটে দিলে কি থাকে? ডু থাকে। তাহলে আনসার কি হবে? লেট হার ডু দিস ওয়ার্ক। লেট হার ডু দিস ওয়ার্ক। বলো, ক্লিয়ার হলো সবার? ঠিক আছে, চলো এবার রুল 2 তে যাব। প্লিজ খাতায় লিখে নেবে সবাই পুরো ডিটেলে। রুল 2 তে যাব। সবার ক্লিয়ার তো? প্লিজ বলবে। চলো ফাইন। ওকে, রুল 2 এটা, এটা দেখো, কোনো সেন্টেন্সে, রুল 2 তো লিখে রাখবে, এটা রুল 2 এর কোয়েশ্চেন। কোনো সেন্টেন্সে যদি মেন ভার্ব থাকে, কোনো সেন্টেন্সে যদি মেন ভার্ব থাকে, ভালো করে বুঝবে, তাহলে এরপরেও প্রোনাউন বসতে পারে। তাহলে মেন ভার্বের আগে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটা হবে সাবজেক্টিভ কেসে, আর মেন ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসে সেটা হবে অবজেক্টিভ কেসে। মেন ভার্বের আগে যদি কোনো প্রোনাউন বসে সেটা হবে সাবজেক্টিভ কেসে, মেন ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসে সেটা হবে অবজেক্টিভ কেসে, রাইট? ওকে, তাহলে এবার করে নাও। এবার ধরা যাক মেন ভার্ব আছে, যেমন বললাম, ধরো বললাম
আই টোল্ড হি, তা টোল্ড একটা মেন ভার্ব, তা টোল্ডের আগে আই আছে, সাবজেক্টিভ কেস, ঠিক আছে, বাট টোল্ডের পরে হি আছে। ওকে, টোল্ডের পরে হি আছে। তোরা চলে এসছিস ইউটিউব ক্লাসে অনেকে, ঠিক আছে, ওকে, তাহলে আনসার হবে হিম। ঠিক, ইউটিউব ক্লাস মাঝে মাঝে হবে, দেখো যদি পারো, ঠিক আছে, ওকে, ঠিক। তো বাকি স্পেশাল ক্লাসটা করো, ইউটিউব ক্লাস দেখো ভালো কথা, বাট স্পেশাল ক্লাসটা মাস্ট করো। ঠিক, সৌম্যকে দেখতে পাচ্ছি, সৌম্য, অনিরুদ্ধ, ঝিলিক, বাহ, সৌম্য কেমন আছিস? সৌম্য এখন প্লাস স্টুডেন্ট হয়ে গেছে। চল, আই টোল্ড হিম, ঠিক আছে, অনিরুদ্ধ, হ্যাঁ, ঠিক আছে, ওকে, তাহলে হিম হবে আনসার, হয়ে গেছে। এবার দেখো, এবার দেখো রিবিউকড আছে এখানে, রিবিউকড, রিবিউকড কি ভার্ব? রিবিউকড হচ্ছে মেন ভার্ব। তাহলে মেন ভার্বের আগে তো এখানে মাই ফাদার আছে, এটা নাউন আছে, এর তো কোনো সম্পর্কই নেই প্রোনাউনের সাথে, নাউন আছে। এখানে মি আছে, এটা কি ঠিক আছে? ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস, ঠিক। কারণ আয়ের অবজেক্টিভ কেস কি হয়? আয়ের অবজেক্টিভ কেস হয় মি, তো সেদিক থেকে তো এটা ঠিকই আছে, ঠিক আছে, ওকে। অ্যান্ড মানে সবসময় ইকুয়াল মনে রাখতে হবে, অ্যান্ডের পরেও ইউ বসেছে, তাহলে এর আগে যদি অবজেক্টিভ কেস হয় তাহলে এর পরেও অবজেক্টিভ কেস হবে, রাইট? তাহলে পরে যদি অবজেক্টিভ কেস হয় তাহলে দেখে নাও, ইউ এর অবজেক্টিভ ক্লাস কি হয়? ইউই হয়, পড়েছি আগে, ঠিক, ওকে। তাহলে আনসার ক্লিয়ার হয়ে গেল, রুল টু। রুল টু মানে যদি মেন ভার্বও থাকে ঠিক লেটের মতনই ফলো করবে, আগে সাবজেক্টিভ কেস পরে অবজেক্টিভ কেস সবসময়, ক্লিয়ার? চলো, ঠিক আছে, ওকে, ফাইন, ইউ। নেক্সট কোয়েশ্চেন আসি, নেক্সট কোয়েশ্চেনের পরে আবার নেক্সট রুলে আসবো, দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন, চলো। 9 নাম্বার কোয়েশ্চেন করো তো সবাই, করো, কমেন্টে আনসার দাও, এ বি সি ডি, ফার্স্ট আনসার দেবে। ডিটেলও লিখতে পারো কোন পার্টে ভুল, যা রেকর্ডেড দেখছো ক্লাসটা কমেন্টে দিতে পারো কোন পার্টে ভুল হচ্ছে, ঠিক আছে, আমি দেখবো তোমাদের কারেকশন, তো বলবো, হয়েছে? চলো আনসার দিই। বলছে দ্য প্রিন্সিপাল অর্ডার দ্য টিচার টু লেট দ্য বয়েজ অ্যান্ড আই গো ইন। ওকে, ভালো করে দেখো, তাহলে এখানে প্রবলেম হচ্ছে প্রিন্সিপাল অর্ডার করেছিল, পাস্ট টেন্স, কোনো অসুবিধা নেই, দ্য টিচার টু লেট, এবার লেট পেয়ে গেলাম আমি, লেটের পরে বয়েজ নাউন আছে, তো নাউনের সাথে আমার তো এখানে লেটের কোনো কানেকশন নেই, বাট এখানে কি আছে? অ্যান্ড আছে, ইকুয়াল, তাহলে লেটের পরে কোন কেস হয়? অবজেক্টিভ কেস হয়, রাইট? তাহলে অ্যান্ড যদি ইকুয়াল থাকে তাহলে আইটা কেটে আমাদের আনসার কি হওয়া উচিত? বি, কি হওয়া উচিত? মি। একই কারেকশন, একই রকম, একই টাইপ। চল, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আনসার হবে সেকেন্ড ডি পার্টে মি। প্লিজ খাতায় লিখে নেবে, কোয়েশ্চেনটাও লিখে নিতে পারো, কোয়েশ্চেনটা লিখে নিয়ে আনসারটা লেখো, সবাইকে টাইম দিচ্ছি লেখার ভালো করে। চলো, ক্লিয়ার হলো সবার? ওকে, নেক্সট। এবার দেখো আরেকটা রুলে আসি, এই রুলটায়, এই রুলটায়, এটা হচ্ছে রুল 3, লেখো খাতায়। সেম ভাবে এই রুল 3টাও প্রোনাউনের সাথে কানেক্টেড, আগেরটা এটা হচ্ছে প্রোনাউন প্লাস প্রেপোজিশন, এইভাবে কানেক্টেড, ঠিক আছে, প্রোনাউন প্লাস প্রেপোজিশন, এইভাবে আমাদের এই রুলসটা কানেক্টেড, ওকে। চলো দেখা যাক, দেখো কোনো সেন্টেন্সে যদি প্রেপোজিশন পাও বা প্রেপোজিশনাল ফ্রেজ পাও, রাইট, প্রেপোজিশনাল ফ্রেজ,
যদি কোনো সেন্টেন্সে প্রেপোজিশন পাও বা প্রেপোজিশনাল ফ্রেজ পাও তখন একই রুল, কি রুল, আবারও সেম ভাবে এর আগে যদি কোনো কেস থাকে তাহলে সেটা সাবজেক্টিভ কেসে হবে, এর পরে যদি কোনো কেস থাকে সেটা অবজেক্টিভ কেস হবে। যতগুলো কেস থাকবে সব কটা কেস অবজেক্টিভ কেসে হবে, যতগুলো থাকবে। ক্লিয়ার? তাহলে কনসেপ্ট ওকে। চলো ফাইন, একদম অনিরুদ্ধ ঠিক, ঝিলিক ঠিক, সৌম্য ঠিক, ভেরি গুড আনসার। ঠিক আছে, সবাই প্লিজ আনসার দিতে থাকো ভালো করে, তাহলে আরো বেটার বোধগম্য হবে ব্যাপারটা। চলো এবার দেখো কি আছে। দেখো বলেছে দেয়ার ইজ আ ক্লোজ রিলেশনশিপ বিটুইন শি অ্যান্ড মি। এবার দেখো বিটুইন আর অ্যান্ড হচ্ছে একটা জেনারেলি কনজাংশন, কিন্তু এরা প্রেপোজিশন হিসাবেও কাজ করে সেন্টেন্স, তাহলে প্রেপোজিশন হিসেবে কাজ করছে। তো বিটুইন অ্যান্ড থাকলে মানে কি কেস হবে, অবজেক্টিভ কেস হবে। ওকে, যদি অবজেক্টিভ কেস হয় তাহলে শি এর অবজেক্টিভ কেস কি, প্রথমেই ভুল আছে, শি এর অবজেক্টিভ কেস হার হওয়া উচিত, হার হবে। আর মি, বলো কি আছে, মি, মি তো অবজেক্টিভ কেসেই আছে, আই থাকলে ভুল হতো, বাট আছে হচ্ছে মি, রাইট। তাহলে আনসার হবে কোন পার্টে, বি পার্টে। তো দেয়ার ইজ এ ক্লোজ রিলেশনশিপ বিটুইন হার অ্যান্ড মি। বলো ক্লিয়ার, বিটুইন হার অ্যান্ড মি, বলো ক্লিয়ার সবার, ক্লিয়ার? চলো আনসার দিয়ে দাও, ইয়েস হলে ইয়েস। চলো নেক্সট কোয়েশ্চেন আসবো। চলো আনসার দাও। আবার আরেকটা কোয়েশ্চেন দিয়েছি, আই উইথ শি অ্যাম গোয়িং দেয়ার। পারবে, সবাই পারবে, একটু ভালো করে বোঝো তাহলেই হয়ে যাবে। চলো বল আনসার বল, এ বি সি ডি বলে ফেলো ফার্স্ট। চলো অনেক তো দিয়ে দিয়েছে, ঝিলিক আনসার দাও, সবাই আনসার দাও, বাকিরা রয়ে যাবে, ঠিক আছে ওকে। চলো দেখো, দেখো আবারও এখানে আনসার বলে দিই প্রথমে, আনসার হবে বি পার্টে। কেন বি পার্টে দেখা যাক। দেখো একটু আগেই বললাম উইথ হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের আগে আছে আই, প্রেপোজিশনের আগে যে কেসই থাকুক না কেন, মানে যে প্রোনাউনই থাকুক না কেন, কি কেসে হবে, সাবজেক্টিভ কেসে হবে। তা আই আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট প্রেপোজিশনের পরে কি আছে, শি, এটার কি কেস হবে, অবজেক্টিভ কেস হবে, শি এর অবজেক্টিভ কেস কি, হার। এবার এই ভার্ব কাকে দেখে সিলেক্ট হবে, এরার তো এখানেই হয়ে গেল হার। এবার দেখো ভার্বে এরার হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে রুলসের উপর। তো প্রেপোজিশন থাকলে সেন্টেন্সে ভ্যালু সব থেকে কার বেশি থাকে, ফার্স্ট সাবজেক্টের না সেকেন্ড সাবজেক্ট, এটা তো আমরা পড়েছি ভার্বের ক্লাসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, এস ওয়ান না এস টু, কার ভ্যালু বেশি থাকে প্রিপোজিশন থাকলে, সবসময় এস ওয়ান এর ভ্যালু থাকে 100% আর এস টু এর ভ্যালু থাকে 0%। এস ওয়ান এর ভ্যালু থাকে 100% আর এস টু এর ভ্যালু থাকে 0%। ওকে, তাহলে এবার দেখো এস ওয়ান আছে আই, তাহলে ভার্ব যেই বসুক তা আয়ের সাথে কানেক্ট থাকতে হবে, তার সাথে থাকতে হবে আয়ের সাথে তাকে কানেক্ট থাকতে হবে। দেখে নাও যাক আই কিসে আছে, আই দেখো এখানে কি আছে, কিসে আছে, সাবজেক্টে আছে, তাহলে এরপরে যে ভার্বই থাক সেটা আয়ের সাথে কানেক্টেড থাকবে, তাহলে আই অ্যাম আছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। ওকে, প্রেজেন্ট টেন্সে আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে সেন্স, এই হচ্ছে কারেকশন, ভালো করে কারেক্ট করো। কারণ তাহলে আমরা এখান থেকে আরেকটা রুল শিখলাম, প্রথম কথা প্রেপোজিশন থাকলে সাবজেক্টিভ কেস প্রথমে হয়, পরে অবজেক্টিভ কেস হয়। এবং দেখো প্রোনাউন মানে পরের ভার্ব সাবজেক্টকে দেখতে হবে, এবং পরে যদি কোনো প্রোনাউনও বসে, ধরো এরপরে লাস্টে কোনো প্রোনাউন বসলো, সেটাও কিন্তু এন্ডিং প্রোনাউন সবসময় এস ওয়ানকে দেখেই আমরা সিলেকশন করব।
ঠিক আছে, ভুল করো না কিন্তু। ওকে, চলো সবাই কমেন্ট দিও। চলো নেক্সট। চলো ভালো করে এই কোয়েশ্চেনটা করো দেখি। 16, প্লিজ পড়ো, ভালো করে পড়ো, পড়ো মানেটাকে বোঝো কি বলতে চাইছে, তারপর আর কারেকশনটা করো। হয়েছে? চলো দাও আনসার দাও। অনিরুদ্ধ বলেছে সি। আরে সবাই ঠিক। চলো ফাইন, দুজন এখনো পর্যন্ত আনসার দিয়েছে। চলো, রিনা অ্যাজ ওয়েল অ্যাজ হার চিলড্রেন। দেখো অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, যদি এটা কনজাংশন হিসাবে ইউজ হয়। অ্যাজ ওয়েল অ্যাজ এর কনসেপ্টটা একটু আলাদা, সে আমি কনসেপ্টে পড়ে যাচ্ছি। আসা যাক, প্রথমে আসা যাক রুলসে। এটা S1, এটা S2, ভ্যালু কার বেশি? S1 এর বেশি। তো একে দেখে ভার্ব হবে, একে দেখে প্রোনাউন হবে। ঠিক আছে, মানে এর পিওর সিলেকশন আমরা সব একে দেখে করব, অসুবিধা কিছু নেই। তো দেখা যাক, রিনা অ্যাজ ওয়েল অ্যাজ হার চিলড্রেন হ্যাজ রিটার্ন। তাহলে রিনার সাথে হ্যাজ ঠিক আছে, রিনা সিঙ্গুলার, এখানে হ্যাজ হয়েছে, নো প্রবলেম। বাট টু দেয়ার হোম, এখানে অবভিয়াসলি রিনার সাথে সম্পর্ক, চিলড্রেনের সাথে না ভার্বের সম্পর্ক না এর সম্পর্ক। কার সাথে সম্পর্ক? রিনার সাথে সম্পর্ক। তাহলে যদি রিনার সাথে সম্পর্ক হয়, তাহলে রিনা সিঙ্গুলার ফেমিনাইন, তাই না? রিনা সিঙ্গুলার ফেমিনাইন, তাহলে একে দেখে হবে। তাহলে আনসার দিয়ে দাও, কি হবে? দেয়ারের জায়গায় কি হয়ে যাবে? হার হয়ে যাবে। একদম পুরো কনসেপচুয়াল পড়াচ্ছে, এটা কিন্তু কনসেপ্টের পরে প্র্যাকটিস হচ্ছে। তাই খুব ভালো করে প্রত্যেকটা কনসেপ্ট গ্রিপ করো, বোঝো, না বুঝলে বলো, আমি আবার বোঝাবো। চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক। চলো 11 করো। বিভিন্ন কোয়েশ্চেন আমি লেভেল 1 থেকে উঠছি আস্তে আস্তে, মানে ইজি থেকে মিডিওকোর, তারপরে টাফ, এরকম ভাবে আস্তে আস্তে উঠবে। এখন আমি ইজি লেভেল কোয়েশ্চেন্স গুলো কিছু করাচ্ছি, যেহেতু এটা ফার্স্ট ফাউন্ডেশন ক্লাস। প্রোনাউন করো। The president of the association and the general secretary of the union have given consent to the protest. দাও আনসার দাও। হয়েছে? চলো ফাইন, আনসার দাও। অনেকে বলছে নো এরার, অনেকে অনেক রকম আনসার বলছে। দেখো এবার দেখো, একটু আগে আমরা ভার্বের ক্লাসে পড়েছিলাম, যখন অ্যান্ড থাকবে তখন তার সাইন দুটো হতে পারে, একটা তো প্লাস হতে পারে, একটা ইকুয়াল হতে পারে, মানে তার সিম্বল এটা হবে ইংলিশ। বাট একটু যদি ভালো করে ভাবা যায়, দেখো দ্য প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসোসিয়েশন, দেখো ভালো করে বোঝো, সবসময় ডিপেন্ড করে এর পরে কি ভার্ব হবে বা কি সাবজেক্ট হবে, টোটালি ডিপেন্ড হচ্ছে তার আগে কটা সাবজেক্ট আছে। এবার সাবজেক্ট আইডেন্টিফাই করতে গেলে তোমাকে আর্টিকেল আইডেন্টিফাই করতে হবে। আমরা ভার্বের ক্লাসে পড়েছিলাম, যদি দুটো আর্টিকেল থাকে, তাহলে দুটো ডিফারেন্ট সাবজেক্ট, মানে এটা আলাদা সাবজেক্ট, এটা আলাদা সাবজেক্ট, তখন এর সাইন হয়ে যাবে প্লাস। ঠিক আছে, তারপরে দেখো এখানে দ্য প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসোসিয়েশন, এটা একটা সাবজেক্ট।
অ্যান্ড দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য ইউনিয়ন, এটা একটা সময় দুজন আলাদা আলাদা, দুজন যদি একই হতো তাহলে একটা দা দিয়ে দুটোকে কানেক্ট করা যেত, দ্য প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসোসিয়েশন এন্ড জেনারেল সেক্রেটারি কানেক্ট করা যেত। তাহলে এখানে 1 + 1 হয়ে গেছে মানে 2, তার মানে এর সিম্বল যখন দুটো দা হয়ে যাবে তখন এর সিম্বল হবে প্লাস। তাহলে আনসার কি হবে? দ্য প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসোসিয়েশন অ্যান্ড দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য ইউনিয়ন, যেহেতু দুটো আর্টিকেল আলাদা আলাদা আর্টিকেল আছে দুটো, তাই আমরা ভার্বে কি ইউজ করব? হ্যাভ, রাইট? তাহলে ভার্ব প্লুরাল আছে, কোনো সমস্যা নেই। বাট এখানে দেখো তো প্রোনাউন বলেই নেই, কাদের কনসেন্ট জানিয়েছে? তাদের। তো তাদের কথাটা তো বলতে হবে, সেটা বলেই নি। তাহলে তাদের কথাটা বলতে গেলে হিজ লিখবো না দেয়ার লিখবো? এবার বলতে পারবে? হিজ লিখবো না দেয়ার লিখবো? তো সবসময় লিখবো কি? হিজ নয় দেয়ার। হিজ হতো যদি সিঙ্গুলার হতো, এখানে প্লুরাল আছে তাই আনসার হবে দেয়ার। বলো, মাথায় ঢুকলো? চলো ফাইন। তাহলে আমাদের প্রোনাউনের কনসেপ্ট 1 আমরা ক্লিয়ার করলাম, ঠিক আছে? সবাইকে বলা হচ্ছে যে ভালো করে ফাউন্ডেশন যেদিন নেব ইউটিউব ক্লাসে সেদিন ফাউন্ডেশন করো, যেদিন প্র্যাকটিস করাবো সেদিন প্র্যাকটিস করো, বাট মাস্ট জয়েন দ্য স্পেশাল ক্লাস অ্যান্ড দ্য প্লাস ক্লাসেস। ওই দুটো পুরো সিস্টেমেটিক ওয়েতে ক্লাস হবে এবং প্রত্যেক দিন এভরিডে ক্লাস হবে, ঠিক আছে? তো তোমরা যারা আজকে জয়েন করেছো ক্লাসে, থ্যাংক ইউ ফর জয়নিং, এবং যারা দেখছো ভিডিওটা সবাইকে থ্যাংক ইউ। এবং আমি আজকে চলে যাবো এরপরে আমাদের কি কি কোর্সেস আসছে, কি কি ব্যাচ আসছে বা কিভাবে আমরা পড়বো, ঠিক আছে? দেখো, আমাদের এবারের স্লাইডটা একটু পাল্টেছে। আমরা এখন থেকে স্পেশাল ক্লাস করব সকালেরটা মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে, ঠিক আছে? এই 3টে দিন আমরা স্পেশাল ক্লাস করব, রাইট? করার থেকে কটা? 12টার থেকে 1টা, ঠিক আছে? ওকে। আর ফেজ 2তে আমরা প্রত্যেক দিন স্পেশাল ক্লাস করব মানডে টু স্যাটারডে 9:30 থেকে 10:30। যারা এখনো আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করোনি, অ্যাপটা ডাউনলোড করো। ডাউনলোড করার পরে একটা ইনভিটেশন কোড চাইবে, এই কোডটা দিয়ে দিও, তাহলে তোমার অ্যাপটা খুলে যাবে। তোমরা তোমাদের ফ্রেন্ডসদের ইনভাইট করো। আমি এখানে WBCS WBPSC সব এক্সামের জন্য নেব, তবে এখন টার্গেট হচ্ছে WBP মেন্স সামনে আছে, SSC GD সামনে আছে, এই পরীক্ষাগুলো সামনে আছে। এই পরীক্ষাগুলোকে আমি এখন টার্গেট করে নেব, যাতে এই পরীক্ষাগুলো পরবর্তীকালে আমরা ভালো স্কোর করতে পারি, ঠিক? আচ্ছা, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে যে এই স্লাইডটা, যে আমাদের যারা তোমরা আমার সাথে এখনো কানেক্টেড নও, তোমরা আমার এটা প্রোফাইল, এই প্রোফাইলটাকে তোমরা আনএকাডেমির প্রোফাইলে আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করে ফলো করো। এই প্রোফাইলটা তুমি খুঁজে পেয়ে যাবে, এটা আমার নাম সুশোভন রয়, SUSOVN। যারা আমার সাথে কানেক্টেড হতে চাও, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে চাও, যারা PDF পেতে চাও, তো তোমরা আমার এই প্রোফাইলটার থেকে, তোমরা যে সোশ্যাল মিডিয়াতে আছো সেখান থেকে জাস্ট আমাকে বলো যে স্যার আমি গ্রুপে জয়েন হতে চাই, আমি ক্লাস করতে চাই, ফ্রি বা স্পেশাল ক্লাসগুলো আমি তোমাকে জয়েন করিয়ে নেবো, রাইট? আচ্ছা, এরপর কি থাকে? এরপর হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন প্ল্যান থাকে, মানে পেইড কোর্স থাকে। একটু যেটা তোমাদের বলছিলাম যে পেইড কোর্স যারা করতে চাও তাদের এই মুহূর্তে মেগা অফার হচ্ছে এটাই, যে আমাদের অনেকগুলো ব্যাচ আসছে সামনে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট অনেকগুলো ব্যাচ আসছে। সেই ব্যাচগুলোকে সবাইকে করতে হবে, সেই ব্যাচগুলো ভালো করে পড়তে হবে, ওকে? সেই ব্যাচগুলোকে এনরোল করতে হবে। যদি এনরোল করতে চাও তাহলে প্রথম কথা জেনে নাও যে আমাদের আনএকাডেমির যে 24 মাসের প্ল্যান আছে এবং 12 মাসের প্ল্যান আছে, তার সাবস্ক্রিপশন প্রাইস এখন যা আছে সেটা কিছুদিনের মধ্যে হাইক হচ্ছে। তো যেহেতু প্রাইসটা হাইক হয়ে যাচ্ছে, তাই আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সাবস্ক্রিপশন নিয়ে প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে যাও, প্ল্যাটফর্মের সাথে ক্লাস করো, রাইট? আচ্ছা, সাবস্ক্রিপশন নিতে গেলে তোমাকে জানতে হবে আপকামিং কী কী ব্যাচ আসছে। আপকামিং ব্যাচ কোর্সের মধ্যে এই একটা ব্যাচ আসছে, জেনারেল স্টাডিজ, ঠিক আছে? যেখানে সমস্ত টিচাররা জেনারেল স্টাডিজ উপরে ক্লাস নেবে, মানে শুধু জিকে ওরিয়েন্টেড ব্যাচ। আচ্ছা, এই একটা ব্যাচ আসছে যেখানে তোমার ফাউন্ডেশন কোর্স ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেন ব্যাচ 27, এটা একটা ফাউন্ডেশন ব্যাচ, এখানে সব টপ এডুকেটাররা নেবেন, ঠিক আছে? আচ্ছা, এই একটা ব্যাচ আসছে মক টেস্ট প্লাস লার্নার্সদের জন্য, একটা মক টেস্ট আছে, ভালো করে দাও। এই একটা ব্যাচ কোর্স আসছে মক টেস্ট কনস্টেবল মেন্সের আছে, এগুলি ভালো করে দাও, ঠিক আছে? এগুলির পরে যেটা কথা থাকছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে PSC কমব্যাট শুরু হচ্ছে,
এটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় কমব্যাট হতে চলেছে। লাইভ টেস্ট হবে, এটার পরে দেওয়া যাবে না, ঠিক আছে? এবং মোবাইল থেকে কম্পিউটার থেকে তোমরা দিতে পারো। টেস্টের ডেট হচ্ছে 14ই নভেম্বর সকাল 11টার থেকে আমাদের টেস্টটা হবে। এখনই এনরোল করে নাও। এনরোল করার জন্য লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিই প্রত্যেক দিন, তোমরা লিঙ্কে ক্লিক করে সবাই এনরোল করে নাও এবং এর বিশদে জানতে আমার সাথে কথা বলো। 14ই নভেম্বর সকাল 11টা থেকে আমাদের এই টেস্টটা হবে। 60 মিনিটের পরীক্ষা থাকবে, 1 ঘন্টা। আর 50টা কোয়েশ্চেন হবে। ম্যাথ থেকে 15টা, ইংলিশ থেকে 15টা, জিকে থেকে 10টা, রিজনিং থেকে 10টা, ঠিক আছে? এই টোটাল 50 নাম্বারের পরীক্ষাটা হবে। যারা স্কোর করতে পারবে, যারা ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, টোটাল 100 নাম্বার পর্যন্ত প্রচুর আমাদের প্রাইজ মানি আছে, প্রাইজ আছে, আলাদা আলাদা গিফটস আছে, ঠিক আছে? অনেক কিছু আছে। ওকে, তো সেগুলি সবাই কালেক্ট করো, সেগুলিতে সবাই জয়েন করো। আবারও বলে দিচ্ছি টাইমটা 14ই নভেম্বর 11টার থেকে। যারা ফার্স্ট র্যাঙ্ক 1 হবে সে 1 বছরের প্লাস সাবস্ক্রিপশন পাবে। 2 থেকে 10 হলে 75% স্কলারশিপ পাবে, প্লাস সাবস্ক্রিপশনের উপর 75% ছাড় পাবে। যারা 50% স্কলারশিপ পেতে চাও তারা 11 থেকে 50 র্যাঙ্কে আসতে হবে। যারা 51 থেকে 100-র মধ্যে আসবে তারা 25% স্কলারশিপ পাবে অ্যানএকাডেমি ক্লাসে অ্যাডমিশন নেওয়ার জন্য, ঠিক? আবার একটা কোড লাগবে, সেখানে সুশোভন লাইভ কোডটা ইউজ করো। ওকে, চলো ফাইন। এই হয়ে গেল তোমার টোটাল ডিটেল। আর যারা সাবস্ক্রিপশন নিতে চাও তারা অবশ্যই 12 মাস এবং 24 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানটার উপরে তুমি আপ টু 20% পর্যন্ত ডিসকাউন্ট পাবে। এবং এটা তুমি দিতে পারবে হচ্ছে গিয়ে মানে ক্রেডিট কার্ডের মাধ্যমে মান্থলি পে করতে পারবে, কোনো অসুবিধা নেই। অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা সাবস্ক্রিপশন নাও। আবারও সাবস্ক্রিপশন নেওয়ার সময় সুশোভন লাইভ কোডটা ইউজ করো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ টু অল অফ ইউ। এতটাই ক্লাস থাকলো আজকে। ওকে, পরের দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।